নমস্কার, আপনারা দেখছেন টিসিবি এডু গাইড। ডাব্লিউবিএমসিসির কিন্তু চয়েস ফিলিং কমপ্লিটেড, আর নতুন করে চয়েস ফিলিং খুলবে বলে মনে হয় না, কারণ 24তে রেজাল্ট, আর 2-3 দিন পরেই কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে এবং তারপর 25 থেকে রিপোর্টিংও স্টার্ট করে দেওয়া হয়েছে। তো এই জায়গা থেকে ওভারঅল সিনারিও দেখে আমাদের যেটা মনে হচ্ছে সেই বিষয়ে আমরা এই ভিডিওটাই বলছি। যেমন অল ইন্ডিয়ার রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি খুবই সমস্ত ডিমড ইউনিভার্সিটিতেই খুব হাই কাট অফ গেছে, যা নর্মালি যায় অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। মানে স্কোর তো বেশি হবে অবভিয়াসলি, কারণ রেজাল্টটা এরকম হয়েছে। র্যাঙ্কেও কিন্তু অনেক বেশি র্যাঙ্কে দেখা যাচ্ছে, মানে অনেক ভালো র্যাঙ্কে তুলনামূলক খারাপ কলেজ নিতে বাধ্য হয়েছে স্টুডেন্টরা। এখন 2 লাখ টাকা সিকিউরিটি ডিপোজিটের জন্য হয়তো সেগুলো তাদেরকে অ্যাডমিশন নিতেও হবে। তো সেই জায়গা থেকে যা ক্রাইসিস এখন সিটের, তা এখন যেমন সিটের আকাল পড়েছে, যেমন আগেকার দিনে আকাল পড়ে যেমন বৃষ্টি চাইতো লোকে, সেরকম এখন সবাই এনএমসির কাছে সিট চাইছে, যে আরও কিছু নতুন কলেজ বা পুরনো কলেজে যদি সিটের পারমিশন দেয় তাহলে এই সিটের আকালটা কিছুটা হলেও মেটে আর কি। সেই জায়গা থেকে ডাব্লিউবিএমসিসিতে আমরা যেটা দেখেছি, প্রথম রাউন্ডে অনেক কম স্কোরে কিন্তু বেশ কিছু কলেজে অ্যালটমেন্ট পাওয়া গেছে। যেমন আমরা দেখেছি যে জেএমএন, কৃষ্ণনগর, এই ছাড়া সানাকা, শান্তিনিকেতন বা জেআইএস, এই 5টি কলেজে কিন্তু অত্যন্ত লো স্কোরেও সিট পাওয়া গেছিল। কিন্তু বাকি 5টা কলেজ, যেমন কেপিসি অবভিয়াসলি হাই যায়, জগন্নাথ গুপ্ত, আইকিউসিটি, আইকেয়ার, এগুলো কিন্তু একটু হায়ার রেঞ্জেই গেছিলো, মানে খুব লো স্কোরে পাওয়া যায়নি। কিন্তু জাস্ট কোয়ালিফাইং স্কোরে কিন্তু যেই 5টা কলেজ বললাম তাদের সিট পাওয়া গেছিল, কিন্তু সেকেন্ড রাউন্ডে কিন্তু তার সম্ভাবনা অনেকটাই কম। অর্থাৎ আমরা দেখেছি সিট ম্যাট্রিক্সে যে হারে সিট বাকি আছে, মানে রিপোর্টিং ফার্স্ট রাউন্ডে খুব ভালো হয়েছে, আমরা যেটা আগে বলেছিলাম ফার্স্ট রাউন্ড শেষ হওয়ার পরপরই, সেটাই প্রমাণিত হলো যে সেকেন্ড রাউন্ডে সিট ম্যাট্রিক্সে দেখছি প্রতিটা কলেজেই ভালো রিপোর্টিং হয়েছে এবং সিট খুবই লিমিটেড বেঁচে আছে। সেই জায়গা থেকে কাট অফ অবভিয়াসলি আগের রাউন্ডের মতো অত লো কিন্তু যাবে না, হয়তো 2-1টি কলেজে যেতে পারে, জেএমএন, কৃষ্ণনগর ইত্যাদি, তবে বেশিরভাগ কলেজেই কিন্তু কাট অফ আবার হায়ার, যেরকম আমরা ডিমডে দেখেছি ফার্স্ট রাউন্ডের থেকে সেকেন্ড রাউন্ডে কাট অফ খুব হাই চলে গেছে। এখানেও কিন্তু ম্যানেজমেন্ট কোটার কাট অফ ফার্স্ট রাউন্ডের থেকে সেকেন্ড রাউন্ডে অবভিয়াসলি হাই যাবে, যেহেতু একটা সিটের ক্রাইসিস তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আপনাদের স্ট্র্যাটেজিটা কি হবে পরবর্তীকালে? আমাদের এই বছরেই যদি সিট দরকার হয় তাহলে স্ট্র্যাটেজি দুরকম হতে পারে। যাদের ভালো স্কোর আছে তারা কিন্তু অনেক সময় ভালো কলেজেই যেতে চায়। এবার দেখা যায় ভালো স্কোর যাদের আছে তারা হয়তো ভালো কলেজ অ্যালট হলো না, কিন্তু তারা কোনো ছোট মানে তুলনামূলক ডাউনগ্রেডেড কলেজে যেতে চাইছে না, ভালো কলেজের জন্য আরেকটা রাউন্ড ওয়েট করতে চাইছে। তাহলে তারা ওয়েট করতেই পারে, কিন্তু বাজেটটা ডিপেন্ড করবে সিট কতটা বাঁচছে তার ওপর। যেমন ধরুন দেখা গেল যে কলেজটা আপনি এবারে এক্সপেক্ট করেছিলেন সেটা এলো না, পরবর্তী রাউন্ডে কিন্তু সেই কলেজের বাজেট বেড়েও যেতে পারে। নট নেসেসারি যে সেই কলেজের বাজেট কমবে, কারণ যখন সিট অনেক অ্যাভেলেবেল থাকে, আমরা আগেও বলেছি, তখন সিট মানে ফিজ ডিক্রিজ হয়। যখন সিটের ক্রাইসিস তৈরি হয় তখন কিন্তু ফিজ ইনক্রিজ হয়ে যায়, ইভেন আমরা এক্সট্রা পেমেন্ট করেও ভর্তি হতে দেখেছি আর কি। যাই হোক, সেই জায়গা থেকে যাদের লো স্কোর আছে তাদের আমরা সাজেশন দেব যে কলেজই পাচ্ছেন না কেন সেই কলেজ নিয়ে নিন, কারণ পরবর্তী রাউন্ডে যদি দেখা যায় যে সিট আরও কমে গেল অনেকটাই, তখন কিন্তু কাট অফ আরও হাই চলে যেতে পারে। সেই জায়গা থেকে যাদের লো স্কোর, জাস্ট কোয়ালিফাইং স্কোর আছে, তারা কিন্তু যে যা কলেজ পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজ যদি পেয়ে যান, ইয়ার লস না করতে চান, তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ডেই ভর্তি হয়ে যান। বাজেট যাই হোক না কেন সেই বাজেটে ভর্তি হয়ে যান, কারণ পরবর্তী রাউন্ডে কিন্তু হতে পারে বাজেট বেড়ে যাবে বা হয়তো সিটই পাবেন না, আপনার স্কোরে হয়তো অ্যালটমেন্টই আসবে না। সেই জায়গা থেকে যাদের ভালো স্কোর তারা চাইলে আরেকটা রাউন্ড ওয়েট করতে পারেন। আর আরেকটা কথা বলে দিই আমরা, যদি আপনারা সেকেন্ড রাউন্ডে চয়েস দিয়ে ফেলেছেন এবং দুশ্চিন্তায় ভুগছেন যে সেই কলেজে কি রেট পড়বে না পড়বে, সেই ব্যাপারে আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। এখনও যারা আমাদের থেকে কাউন্সেলিং করাচ্ছেন না তারাও যদি চান এখনও কনসাল্ট করতে পারেন বিফোর রেজাল্ট। তাহলে আমরা সেই পার্টিকুলার কলেজ যেটা আপনার আসতে যাচ্ছে অ্যাজ পার ইয়োর চয়েস, সেই কলেজে কথা বলে কিন্তু একটু হলেও ফিজ নেগোশিয়েট করে ব্যাঙ্ক গ্যারান্টিটা ওয়েভ করে আপনাকে ভর্তির ব্যবস্থা করে দেবো। অর্থাৎ ওরা কলেজ যে অ্যামাউন্টটা আপনাকে চাইছে তার থেকে অবশ্যই কম ফিজে এবং ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়া এখনও সেকেন্ড রাউন্ডে ভর্তির সুযোগ আছে। যদি আমাদের মাধ্যমে যেতে চান ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করুন। আদারওয়াইজ থার্ড রাউন্ডে
জন্য কিছু ভালো খবরও আসতে পারে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানাবো। সবই নেগেটিভিটি নেই, দু একটি পজিটিভ খবর আছে, সেটা এখন ডিসক্লোজ করাটা ঠিক হবে না, আমরা পরবর্তী ভিডিওতে ডিসক্লোজ করব। কিন্তু যারা সেকেন্ড রাউন্ডে সিট চান, লো স্কোর যারা অ্যাভেল করেছেন, তাদের কিন্তু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করলে আমরা কিছু বেনিফিট অন্তত সেকেন্ড রাউন্ডে রিপোর্টিংয়ে পাইয়ে দিতে পারবো। নমস্কার।